ভিখারি রে? দেহ তো মনে হয় না ভিখারি, ভিখারি হইলে তো ভিক্ষা টিক্ষা চাইতো। আরে অনেক ভিখারিরা ভিক্ষা চায় না, এমন একটা বান ধরে থাকে যাতে আরো বেশি ভিক্ষা পায়। এই যে ভাই, আপনারা কারা? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা তো পাশের গ্রামে থাকি, আমরা রাজমিস্ত্রির কাজ করতে আইছি। পাশের গ্রাম দিয়ে আইসা ওনার সম্বন্ধে কোনো কিছু না জানি নাই, ওনারা ভিখারি বানাই দিলেন। তা আপনারা কোন জায়গার বড় লোক? হ্যাঁ, আপনাকে কি জায়গা জমি আছে? আছে তো, আমার 5 কাঠা জমি আছে। আমারও 2 কাঠা আছে। 5 কাঠা আর 2 কাঠা, 7 কাঠা জমির মালিক হইয়া আপনারা ওনারে বানাই দিয়েছেন ভিখারি। আপনি জানেন ওনার কয় বিঘা জমি আছে? কয় বিঘা? উনি 70 বিঘা জমির মালিক। আরে বাপ রে, কি কথা নেই মুরব্বী, 70 বিঘা জমি। তা উনি খয়রাতির মতো এরকম রাস্তায় পড়ে রয়েছে কেন? ও বুঝতেই পারিস, উনার মনে হয় ছেলে পেলে নেই, শেষ বয়সে দেয়ার লোক নেই, এই জন্য এই অবস্থা। এ ভাই, এই উনার কি ছেলে পেলে নেই? অবশ্যই আছে। কোথায় তারা? ওই যে দেখেন বিলের মধ্যে ওনার জায়গা জমি মাপতে আছে ওনার সন্তানরা। এই এই সোজা করিয়ে ধরেন, সোজা করিয়ে ধরেন। এইটা ঠিক আছে, আমি যেভাবে ধরেছি ঠিক আছে। আরে ভাই কি ঠিক আছে, তেসা মিলে ধরেন কেন? মাপ সোজা করিয়ে ধরেন। আরে এই মাপি ঠিক আছে। এই বড় মেয়ে, কি আমি নাতেন কোন রম্বার মাপ দাই বিলে তেসা করিয়ে ধরে? তেসা করে ধরলে আমি কি পামু জমি? এই রম্বার মাপ দিচ্ছি মানে? সুন্দর করে তো মাপ দিচ্ছিলাম, এতক্ষণ তোমার পক্ষে মাপ দিচ্ছিলাম, তো পছন্দ হচ্ছিল না তাই না? দাঁড়াও, এবার মাপ দিচ্ছি, দেখাচ্ছি, এবার বুঝাচ্ছি তোমার কিভাবে মাপতে হয়। জায়গা জায়গায় মাইপে দিবা না আমি। উনি কয় কি কয় কে উনি কি আমি নানছিলাম না? হ্যাঁ, আপনি কি মাপ দেন এই বিলে মাপে? আর আপনি পাইছেন কি? হ্যাঁ, আপনি জমি বেশি নেবেন আর আমি কম নিব কেন? একইভাবে সন্তান আপনিও যতটুকু পাইবেন আমিও এই সমান সমান পাবো। হ্যাঁ না, আপনি পাইতেছেন 38 বিঘা, আমি পাইতেছি 25 বিঘা, কেন এই বৈষম্য কে চাচ্ছেন আপনি বেশি পাইবেন? এ বেটা কথাবার্তা উস্কুরিয়ে কইস তুই, কিনো আমি তোরে ঠকাইতে আছি? এ তুই আগে জন্ম নিয়েছ না আমি আগে জন্ম নিছি? কে আগে? ওই দিয়া এক হাতে কি তোকে ছোট কাল হইতে মানুষ করছে কেডা? ছোট কাল হইতে আব্বার লগে কাম হইতে ইনকাম করে তো আমি তোকে মানুষ করছি। হাই, আমি লেখাপড়া করি নাই। আর হেসারা এত বছর আব্বা যে দিনাদাতি করছে এটা কেডা শোধ করছে কেডা? আব্বা আমার দেখতে টাকা ধার দিয়ে হ্যাঁ পরে এই দুনিয়া শোধ করছে, আর আব্বা আমার মুহে মুহে করছে তোর ওই ছবি দিয়ে দেবো, তোর ওই ছবি দিয়ে দেবো। তা হ্যাঁ আমি নিমু না? হাসারা আব্বা যে এত বছর ধরে বিস্তায় পড়া, হ্যাঁ এই গুমুদ চালায় কেডা? আমার বউ চালায়। হ্যাঁ ওষুধপত্র কিনে খাওয়াই কেডা? আমি খাওয়াই। আর ভাত পানি সব আমি খাওয়াই, তাই আমি একটু বেশি নিমু না? আচ্ছা ঠিক আছে বুঝলাম। হ্যাঁ, আপনার দেখতে যে আব্বাই দাঁড়ে টানেছে আর আব্বাই যে কইছে তোরে ওইন্দা জমি দিমু, তোরে ওইন্দা দিমু, তুই ওইন্দা নে। হ্যাঁ, এগুলার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তুই আমারটা প্রমাণ চাও? হাই, তোর যদি আমার মুহের কথা বিশ্বাসই না হয়, ওই আব্বাই বই দিচ্ছে, তুই যা আব্বারে যে জিগা। আব্বারে জিগাম? আব্বাই স্টক করে প্যারালাইজ হয়ে গেছে। এই আব্বার লগে কথা জিগানো আর বন্ধ মোবাইলে কল ঢুকাইয়া হ্যালো হ্যালো করা সমান কথা। আল্লাহ হেদায়েত দান করুক। দেখছো মাইজা মেয়া একটু জমি জমার জন্য কুত্তর নাহান করতে আছে। হ্যাঁ, জমির লোভে মানুষ এরকম কুত্তর নাহান করবে? দেখ মাইজা বউ, জমি জমা কিছুই না, মরিয়ে গেলে মাত্র 3.5 হাত মাটির নিচে কিছুই পাবি না, এত জমি জমা যাইবে না খবর। অবুয়া, আমরা মরলে আমাকে কবর হইবে 3.5 হাত, আর তোমরা মরলে কি তোমাকে কবর 38 বিঘার উপর হইবে? এটা তুই কেমন কথা কইলি মাইজা? তা কেমন কথা কইবে? আমার জামাই আর তোমার জামাই দুইটা ভাই, ভাগ হইলে সমান সমান হইবে, অথচ তোমার স্বামী পাইছে 38 বিঘা, আমার স্বামী পাইছে 25 বিঘা। এটা কেমন দ্বারা ভাগ হইলে বুয়া? এই ছাতেন ছেড়ি যেকালে আব্বা মানে আমার হও যে বিছনায় পড়িয়া ছেলে সেকালে টানছে কেডা, আরে খাওয়াইছে কেডা, খেজমত করছে কেডা? দেখুন আল্লাহ তোকে হেদায়েত দান করুক, তোকে ঈমান আমার নাই। হ্যাঁ, তোকে লাগে আমি কোনো কথা কমু না। শোনো মুমিন মুসলমান, চিলে নেছে তোমাগো কান, দুনিয়ার লোভে লোভী হইও না, আচল হইলই মেনা মান। এ বুয়া, এই আমনে যে গেলি গেলি একসের ঈমান আমলের কথা কন, আমাকে ঈমান কি ঠিক আছে? আমাকে বড় মেয়ের ঈমান কি ঠিক আছে? কেন কেন বোঝো না? আমাকে বাপের জমি মোট কত? 70 বিঘা। হ্যাঁ, কিন্তু 3 ভাইতে মিলে নেছে 66 বিঘা, আর আমি 3 ভাইয়ের একমাত্র বোন, আমার দেশে মোটে 4 বিঘা। এইটা কি ঈমান আমান ঠিক আছে? এটা কি ইনসাফ হইছে? আল্লাহ আল্লাহ যে আমার কি পরীক্ষায় হালাইছে, ছিনাল দেয় আবার চেচ্ছে। এ ছিনাল,
ইনসাফ করছে মানে আমার স্বামী ইনসাফ শুধু করে না, ইনসাফ কাইয়ুম করে হেলাইছে। হ্যাঁ, তুই হলি মাতারি এই ঘরের বিড়ি ছেড়ি। হ্যাঁ, এই তোরে পরের বাড়ি বিয়ে দিতে তুই হেয়েলই চিন্তা করবি, তুই মাইয়া যে 4 বিঘে পাইছো, তোর কপাল রে ছিনাল, তোর কপাল। দায়ুত ছেড়ি চুল ডাক হাঁপে খাইবে মানে দেখলে চুল মেলিয়ে থুইছে। দায়ুত ছেড়ি দের জাহান্নামী। শোনো মুমিন মুসলমান, চিলে এনেছে তোমাগো কান। দুনিয়ার লোভে লোভী হইও না, আছল হইলই মেনামান। দুনিয়ার লোভে লোভী হই ছিনালটা গেলে। শোনেন বর্মিয়া, আপনি যে আমার দানাই ফানাই বুঝাইলেন, ঠিক আছে না, আমি দানাই বানাই বললাম, আমারে কমাই দিলেন, কিন্তু ছোট মেয়ে একজন আছে না, হে তো লেহা পড়া জানে, হেরে দানাই বানাই বুঝাইতে পারবে না। এ যখন আইবে একালে ঠিকই এর দ্বারা আপনি ধরা খাইবেন। আব্বার অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে আব্বারে কিন্তু আমরা শহরে নিয়ে হাসপাতালে ভর্তি করাবো। তখন আব্বা 4-5 দিন আমাকে বাসায় থাকতেও পারে, সমস্যা আছে কোনো? এবং তোমার যদি আমার ভাই ভাবিও যদি যেতে চাই, তারা যে আমাকে বাসায় থাকবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? এই রাস্তায় হালকা একটু কাদা হয়েছে। কি খবর বাবা? তা বাজান অনেকদিন পরে শহর থেকে গ্রামে আসলে মনে হচ্ছে। হয় চাচা, অনেকদিন পরে আসলাম, আব্বা খুব অসুস্থ তাই দেখতে আসলাম। ও, আব্বারে দেখতে আইসাও? বড্ড দেরি করে ফেলিসাও বাজান। নেই, কিছু নেই। কিছু নেই মানে? আব্বা কি মরে গেছে? আরে না, সে স্যার তো বাইসে আছে, ওই হুইল চেয়ারে কাইতে পড়ে রয়েছে। আরে জমি জাটি নেই। আমি সব ধরে দেখতেছি তোমার বড় ভাই আর মাইজে ভাই বিলির মধ্যে জমি মাফামাফি করতেছে, সব ভাগ বাটোয়ারা করে নিজেকে বুঝিরা বুঝে নেছে। তোমার জন্য যাইয়েছে খালি বাপের ওই হুইল চেয়ারটা, বুঝতে পারিস? তুমি বরং একটা কাজ করতে পারো, ওই হুইল চেয়ারটা নিয়ে তুমি শহরে যাবা, যাই রাস্তায় রাস্তায় ঠেলা গাড়ির মতো চালাবা আর একটা গান গাবা, আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। এই চাচা, এসব আপনি কি করছেন? তারা যদি জমি মাপে আমারে তো ফোন দিয়ে জানাবে, আমিও আসবো, একসাথে জমি মাপামাপি করবো। আমার প্রতিবেশীরা আমারে ফোন দিল, দিয়ে বললো আব্বা অসুস্থ, আমি তো আমার আব্বারে দেখতে আসলাম। এসব তো আমি কিছুই জানতাম না। কি ফোন দেবে? তুমি জানো না কিচ্ছু, তুমি বোঝো না কিচ্ছু। জমি জাটির জন্য বাইরে পর্যন্ত খুন করি ফেলে। মানে জমির জন্য মানুষে খুন করে ফেলে? আরে হ্যাঁ, আমার এক চাচা তো ভাই জমি জাটি নিয়ে জ্ঞান জামাইছে, ওর মধ্যে খুন হয়ে গেছে। খুন হয়ে গেল? তো খুনটা করলো কেটা? ওই আমি করেছি। কি সামান্য একটু জমির জন্য আপনি একটা মানুষকে খুন করে ফেললেন? তা কি করবো, দাদার জমি নিয়ে আমরা মাফামাফি করতেছি, এর ভিতর চাচাতে ভাই এসে হাউকাও শুরু করে দিয়েছে। আর মাথাটা গরম হয়ে গেছে, কি করবো, আশপাশে কিছু পাচ্ছি না। দেখি শ্রমিকরা কাজ করতেছে, যে কাছে ছিল খুনটা ওটি নিয়ে আস্তে করে ঢুকে দিছি। তুমি বিশ্বাস করো বাবা, ও বিন্দু মাত্র টের পায়নি, আস্তে করে মরে গেছে। আমি কাউরে আবার ওই আজাব ঠাজাব দিয়ে মারিনি, বুঝতে পারো নি? চাচা, এটা কোনো কথা হলো? সামান্য একটু জমির জন্য আপনি একটা মানুষের জান কাড়িয়ে নিলেন। আপনার কি কোনো মায়া দয়া নাই শরীরে? ও জমিটা কাটিয়ে নেওয়ার পরেতে বাজান আমার চোখ খুলে গেছে। আমি আর এই পথে নেই বাজান। ওই দাও, কথায় কথায় মেলা সময় পার হয়ে গেছে, ওই আসরের আজান দিয়ে দিয়েছে তো, নামাজটা পড়ে আসি, দেখা হবে নি পরে, থাকো। কিরম লোক, জমির জন্যে তো চাচা তো বাইরে সে খুন করে ফেলাইছে, এটা কোনো কথা হইলো? অন্তত আমার বাইরে আমার সাথে এরকম কিছু করবে না। আসো আসো আসো। কই বড় ভাই, ও মাঝে ভাই, আব্বা কই তোমরা? কেডাই? ভাবি আমি। ও ওই আইয়ে পড়ছে, ছোট মেয়ে আইয়ে পড়ছে। এতকাল বাইরে অসুস্থ আনলে বিছনায় পড়ে লেখালে খোঁজলা না, এখন সম্পত্তি ভাগাভাগি হইবে, এই গেরানে লিখলি কাইয়ে চলে আইছে। ভাবি, এটা আপনি কোন ধরনের কথা বললেন? এই বাড়ি যে সম্পত্তি ভাগাভাগি হচ্ছে এর কিছুই তো আমি জানতাম না। আমার আব্বাটা যে অসুস্থ, কই আপনারা তো আমার একটু ফোন দেননি। উল্টো করে গ্রামবাসী আমারে ফোন দিয়ে বলিছে তোর বাপ খুব অসুস্থ। আমি আমার অসুস্থ বাপরে দেখতে আইছি, এই জমি জমা ভাগাভাগি এগুলোর কিছুই আমি জানি না। আর মিথ্যা কথা কইস না ছোট মেয়া, আইছো জমি লবই না হাইলে আইদি জমি মাপামাপি হইতে আছে, আর তুমি আই দিয়া বা খালি খাপে খাপ জোছনার বাপ হই গেলে আই কি বাইলে। এতকাল আমার হৌরে বিছনায় পড়িয়ে যে কেটরাইছে একালে তো তুমি আও নাই ছোট মেয়া। আর লগে কেডা? ও হেই ছাহাবাগি জানা, দেখছো মাজ্জা রুচি আছে, শহরে পড়াশোনা করিও কি ডাই চালা ডিচকো বিয়ে করতে ছাহাবাগি রে। ও দেখলে তোর কি মনে বেটা না মাথারি মাজ্জা?
অবু আমার মন খায় যেন বেড়া আর মাটারি ওটার মধ্যে উভয় বৈদ্যমান। এই ভাবি, আপনারা কিন্তু বেশি বেশি করতেছেন। কিন্তু আমি আমার সুন্দরী বউটারে প্রথমবার এই বাড়িতে নিয়ে আসলাম, কই আপনারা তারে আপ্যায়ন করবেন, একটু ঠান্ডা শরবত খাওয়াবেন, তা না তারে অপমান করতেছেন আপনারা। দুর্নীতি কয়দিন থাকবা, এত সম্পত্তির লোভ করো। 3.5 হাত কয়বরের নিচে তো একটা ফোঁটাও পাবা না, পাবা? ইমান আমার নাই। ভাবি এইসব কথা বাদ দেন, আমি ভিতরে যাবো। আসো আসো। কি কমে যাও তুমি? তা ঘরে যাবো না? কির ঘর বাগই গেছে, তুমি জানো না? এটা আমার স্বামী পাইছে, বর্মিয়ায় পাইছে। এখানে তুমি দেখো কোন বাইলে। তা ঘর ভাগ হয়ে গেছে, তা হয়েছে কি? আমি আমার বড় ভাইয়ের ঘরে ঢুকতেছি, তার সমস্যা কি? তুমি তোমার বড় ভাইয়ের লগে থাকবা, এটা কোনো ম্যাটার না, কিন্তু আমি তো তোমার ভাবি। আর আমি দেওয়াল লইয়ে ঘরে থাকতে পারি, এটা জাহেজ হইবে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার ঘরে যাবো না, আমি মাঝে ভাবির কাছে। খারাপ ও মা ডঙ্গের কথা। এ চোট্টা বেটা, তুমি যদি মোর দেওয়ার না হইতিয়া টাস করে একটা চোফার মারতাম তোমার গালে। কত শখ আমার ঘরে যাবে, মুই একটা বেগানা নারী মোর ঘরে যাইবে। এই মাঝে তুই ঘরে লইয়ে যাইতে পারো। কেমন দ্বারা কথা কও, আমি আরে ঘরে লই হরমু। গান গাবি? আচ্ছা দাও সোনার দেওরা রে, আতে লাগে বেতা রে, আতে লাগে বেতা রে। আচ্ছা দাও সোনার দেওরা রে। ওই যে থামাও তোমার গান, তুমি খালি একসে ফাঁসা বন্ধ কথা কও। আরে ওই যে লাইফে তো আনলে হেকাল ওই পবিত্র আনলে, এখন বিয়ে হচ্ছে ওই মোটেও পবিত্র না। এছাড়া ওর মুখ দেখাও মনে হয় যে আমাদের দিনে জাহেজ। ও সদনে তোরা আইছো ভালো আছো? হয় ভাই চল কাছারি করে ল, বাড়ি ওই জমি মাপামাপি শুরু হইছে। এখন কোনো করে তোর জায়গা হইবে না নে, তুই ওইনে যাই থাকিস। বাড়ি কি শুরু হয়ে গেছে? তুমি তো কইছিলা তোমার বড় ভাই অনেক ভালো, আমার তো মনে হয় হে তোমারে ঠকাইবে না। ওরা ঠকে ঠকুক, কিন্তু আমি আমার 38 বিঘা সম্পত্তি দিয়ে 100 টাকা জমি কিন্তু আমি ছাড় দেবো না, বুঝছো? কাল যখন মাপ হইবে তখন তোমরা দুইজনে এমন ভাবে একটা মাপ দেবা যাতে আমার যে 38 আছে সেটা যেন 45 বিঘা হয়ে যায়, বুঝছো? আর ওই তোমার মাঝে ভাই যে 25 বিঘা আছে ওইটা কি আরবো? আরে এত বছর বই আমিনগিরি করো কি আর টেটুও বোঝো না? ওরটা একটু ফিতা সাইডে দিয়ে ধরবা যাতে ওই 25 বিঘাটারে 20 বিঘার মধ্যে একটা সেট আপ দিতে পারো। আর জ্যান হইবে 8 ফুট, হেনে কবি 18 ফুট, যাতে একটা ম্যানেজ আই পড়ো। কি কইছে শুনছিস? ভালো করে ধরবি। ওস্তাদ 8-এর জায়গায় 18 করলে যদি ধরে বসে? ধরে বসবে, ও সমস্যা নাই, এদিকে বুঝে দিচ্ছি। আচ্ছা দে বল ধরেন। এই নে তুই 8 ফুট 18 ফুট কইলি কা? ভুল করছি, এদিকে বেটা ভুল করলি কে? হ্যাঁ, আমার এই 18 বছর ক্যারিয়ারে কোন দিন আমি না ভুল করি নাই, আর তুই মাত্র 8 দিন যে আমার এত বড় ভুল করাই দিলি। হ্যাঁ, তুই তো আমার মান সম্মান সব কাদের সাথে মিশাই দিলি। ওস্তাদ কাদা না দুলা। আরে বেটা এটা বর্ষাকাল না, এইগুলো এইভাবে মারবেন ওস্তাদ? আরে বেটা ধরে মারবো না মানে না, এটা অভিনয় হয়ে যাবে না, ওটা ধরে ফেলাবে না। এই পাশে মাইরেন না, এই পাশে আমি রুট ক্যানাল করে নিয়েছি গত সপ্তাহে। সমস্যা নাই, এই পাশে মারে দিবানে। উকিল সাহেব, জি। আমাদের তো আনছে এই জমি জমা বন্টন করার জন্য। হ্যাঁ, তাই এই যে বিলের মধ্যে তারা মাপামাপি করতে গেলে এখানে আপনার লাগবে না? না আমার তো থাকার প্রয়োজন নাই এখানে। তারা জমি ভাগাভাগির পর যে সিদ্ধান্ত দেবে অনুযায়ী আমি তাদেরকে কাগজপত্র তৈরি করে দেব। তাহলে এই জমি জমা মাপার সময় যদি আপনারও কোনো প্রয়োজন ওখানে না থাকে, এই মুমূর্ষু রোগীটারে এই বাড়ির মধ্যে রাখার কি কোনো প্রয়োজন ছিল? না, ওনার রেস্টের সময় থাকলেই হয়তো। কিসের জন্য তারা এখনো এই বাড়ির মধ্যে রাখা হয়েছে? আসলে আমি যতদূর শুনলাম তাকে রাখা হয়েছে এই কারণে যেন ন্যায্যভাবে জমি বন্টন করা হয়। ভুল বললেন উকিল সাহেব, ন্যায্যভাবে জমি বন্টনের জন্য তাকে এখানে রাখা হয় নাই। কেন? আমি তো ওনার বড় ছেলের চিনি। এই লোকটা একটা খামখেয়ালি সিদ্ধান্ত নিয়ে এই বাপটারে এই জায়গা বসাই রাখছে। সে চায় তার বাপরে সাক্ষী রেখা অন্যান্য ওয়ারিসদের ঠগাইয়া অতিরিক্ত জমি হাতাইয়ে নিতে পারে, এবং পরবর্তীতে কেউ প্রশ্ন তুললে সে উত্তর দিতে পারবে যে আব্বারে সাক্ষী রেখেই তো আমি জমি নিছি, আব্বা নিজে থেকে আমার এই জমিগুলো দিয়ে দিছে। আরে বাবা, ওনার অবস্থা দেখেন, একটু দেখেন, ওনার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল। আপনি তাদেরকে বোঝান যাতে তারা হাসপাতালে ভর্তি করে তার বাবারে দ্রুত। তারা আমার কোনো সিদ্ধান্ত মানবে না, তারা শুধু আমার কাগজপত্রের জন্যই মানে, এর বাইরে তারা আমাকে একটুও মানে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান ভালো আছো? সকাল ধরে দেখলাম জমি জাটি মাপতিছো, কি দেখি অবস্থা? কোনো জুই ঝামেলা হয়নি তো? কেডা জয় ঝামেলা করবে?
আমার লগে জয় ঝামেলা করার মতো এই গ্রামে কেউ আছে? আগে ছিল না, এখন চলে আসছে। চলে আইছে মানে? আরে তোমারই ছোট ভাই, দূরের কেউ না, সে তো গ্রামে চলে আসছে। ছোট মেয়ে গ্রামে আইছে? দেখলাম বিশাল রাগি আছে, বুঝতে পারি যাও, একাধার খালি কোথায় আছে। হ্যাঁ, আমার বাপের জমি আমার ছাড়া ভাগ করার পাটা কার বুকি আছে? কার এত বড় সাহস? আমি ছোট সবাল, আমার বেশি অধিকার, বাড়ি আমি পাবো, জমি আমি সমান ভাগ পাবো। আমার যদি কেউ ঠকায় তারে আমি দেখে নেবো, ছিঁড়ে ফেলবো, কাটিয়ে ফেলবো, পুড়াই দেবো, মামলা দেবো। ওরে বাবা, আরো যে কত কথা, অত কথা কয় কিটা, আমার আবার অত সময় নেই। আর তোমাকে বাইকে বাইকের মধ্যে আমার ঢুকার কোনো ইচ্ছে নেই, বুঝলি? ছোট মেয়ে এই সমস্ত কথা কইছে? মামলা দেবে, কাইটিয়া লাইবে, ভাই দিয়া লাইবে? শালার পর শালার তো আমি কোফামু, ওর গুষ্টি দে, ওরে আমি কোফামু, এখনই যাই গা। ওই হ্যাঁ বাবা থামো থামো, শোনো, মাথা ঠান্ডা করো, আমি কটা কথা করছি, আমার কথা কটা শোনো। ও যেহেতু ছোট মানুষ, ওরা দু একটা টুক করে একটু মারি দিলি মনে করো যে চর থাবা, ও কিন্তু শান্ত। কিন্তু আসল কালপিট কিডা তা কি জানো? কিডা? আসল কালপিট তো তোমার বড় ভাই। না না, এই কথা মানতাম না, এই কথা মানা যাইবে না। বর্মিয়া যাই হোক, হে মাঝে কাটতে জমি একটু বেশি নিল, আমারও 25 বিঘা দিছে। বাবা এত সহজ সরল হলি হয় না, একটা জিনিস মাথায় রাখবা, নরম কাটে সুতোরে ঘষে, বুঝতে পারো নি? আমি তো দেখলাম নিশ্চয় ওই জমি জাতি মাইজে নেছে, দিল্লির ভালো ভালো দানি জমি, উর্বর জমি, উঁচু জমি, সব তো নিজে নম্বর পাইতে নেছে। তোমার দেশে আগান বাগান টয়লেটের জমি যে জায়গায় দাম চাইলো না, সেই জমি বাড়ি যাই যা তো দেখলাম সে দখল করে নিয়েছে, ঘর বাড়ি সব। বাড়ি বর্মিয়া যে ঘর নেছে, পাশের ঘরটা আমার দেশে না। আরে ওই জায়গার মাটি তো নরম, বোঝনি? ওই জায়গায় তুমি কোনদিন একটা বড় বিল্ডিং দিতে পারবা? তুমি পিলার দিবা, এইরকম সোজা বিল্ডিং দিবা, এইরকম এর ভেঙে পড়বে। আগে বাড়ির মূল যে শক্ত জায়গাটা ছিল সেটা তো বড় মেয়ে দখল করেছে। তুমি সহজ সরল মানুষ, দেশে ভেঙে। ওরে এই যুগ জামানায় সহজ সরল মানুষের কোনো বাপ নেই। তারা এখন আমি কি করবো? তুমি কোনো চিন্তা করি না দিন, আমি আছি তোমার সাথে, তুমি লড়াই করে যাও। ওই চেয়ারম্যান মেম্বার যে জায়গায় সালিশ মালিশ যা হবে আমি সাক্ষী দেবো তো। তো ছোট মেয়া, তোমার অভিযোগটা কি বলো? আমার বাপের জমি হলো 70 বিঘে, একজন নেছে 38 বিঘে আর একজন নেছে 25 বিঘে, আমার দেশে মাত্র 3 বিঘে। হে 3 বিঘা পাইছো, অথচ তোমরা দুইজন 38 বিঘা আর 25 বিঘা নেছো, এটা কেন? কম কোয়ানে দিলাম চেয়ারম্যান সাহেব, আমি কি অগ পিছনে কম খাচ্ছি, অগ পিছনে কম টাকা খরচ করছি, অরে লেহাপড়া হরাইছি, অরে লেহাপড়া হরাইছি। না না বর্মিয়া, আমার পড়ার নাই, আমি ভকলুম। পড়ানোর চেষ্টা তো করছি, নাকি ওর পড়ালেখার প্রতি কোনো উত্তেজনাই নাই? উত্তেজনা না, আগ্রহ। ছোটবেলা হইতে তুমি কত কষ্ট করিয়া তোমার এই ছোট ভাইজারে মানুষ করছো, কেউ না দেখলে আমি তো দেখছি। ছোট মেয়ে, একবার হইছে কি, তুমি স্কুলে মেলা হচ্ছ, পথি মধ্যে পাশার খাইয়া তোমার প্যান্ট সিজিয়ে গেলে, তুমি তো স্কুলে যাবা না, এককালে ভরামর দিছে সবাই সামনে, তোমার সব কিছু বাইরেই গেছে। তার যে আরে তোমার বড় ভাই কি করলে, নিজে স্যাক্রিফাইস করিয়া নিজের লঙ্গিটা উড়াইয়া তোমার পেন্ডাই দিলে, আর তুমি স্কুলে চলে গেলা, তোমার বড় ভাইও ওই লঙ্গি সারা বাড়তে চলে আইলে। ল্যাংডা আসছে? আরে ল্যাংডা থাকবে কা, এর মাথায় একটা গামছা আসলে আড়াইয়া, সেইটারে কোনো মতে প্যাঁচ দিয়া এই হেন্ডে একটু রান বাইরে আসলে, সেকালে একটু স্বাস্থ্য ভালো আসলে, তো কোনো মতে প্যাঁচ ট্যাচ দিয়ে হে বাড়তে। আর তোমার আল্লাহর কথায় তো আমি বিচার করব না, উভয় পক্ষের মতামত আমার নিতে হবে। তাছাড়া তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? হ্যাঁ, আমার কাছে সাক্ষী আছে। চাচা, আপনি কিছু বলেন। এই চেয়ারম্যান সাহেব, সত্যি কথা বলতে কি, তাকে বড় ভাই যথেষ্ট একটা ভালো মানুষ, ইমানদার ব্যক্তি। ছোটবেলাতে তাকে কিন্তু কারণে দুই নজরে দেয়নি, পড়ালেখা খরচ থেকে শুরু করে যাবতীয় ভরণ পোষণ সে কিন্তু টানিয়েছে। এমনকি এই ছোট ভাই যাবতীয় পড়াশোনার খরচ তো সেই দিয়েছে। কি ছোট মিয়া, কথা ঠিক কিনা? আপনি বললেন যে আপনি আমার পক্ষে সাক্ষী দেবেন, এমন তো ওই পক্ষে চলে গেছেন কেন? ওই পক্ষে ক্ষমতা বেশি বলে ওই পক্ষে গেছেন? এই এই আচ্ছা, তাইলে এই ভাগ বন্টনের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই। কি সমস্যা? অনেক সমস্যা তোর। তো তোর 25 বিঘাতে 5 বিঘা অর্ডার দিই, তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। না না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোনো ভাই বোনের কোনো দ্বিমত নাই, শুধুমাত্র তুমিই একটি অহেতুক অভিযোগ নিয়ে আসছো, সেহেতু এর কোনো বিচার নাই। আমার মতে এই বিষয় নিয়ে এই গ্রামে আর কোনো বসাবসি হইবে না। এই সালিশ আমি মানি নে।
ওই পাশে ভোট বেশি আছে বলে, ওকে ক্ষমতা বেশি আছে বলে আপনি ওই পক্ষে বিচার নিয়ে চলে গেলেন, এটা আমি মানি না। আপনি চেয়ারম্যান, আপনি আমার কি বিচার করবেন? আমি প্রয়োজনে পুলিশের কাছে যাব, আমি প্রশাসনের কাছে এই বিচার দেব। দাদু পুলিশ বলাইবে বলে আমি দেখতে আসছি। তুই কি কও? আমাগো বংশে আর পুলিশ আইবে? আমাগো বংশে আজ পর্যন্ত কোনো শহীদ আর হয় নাই। তোর যদি এতই ঝামেলা থাকে তাহলে কাইলে আবার মাপমু আমি এই জমি, এরপর তুই বুঝতে লইস। আচ্ছা, তোমরা যেহেতু দোনো ভাই চাও যে তোমাকে আবার মাপযোগ হইবে, ঠিক আছে, তোমরা তোমাকে বাহের জমি মাপযোগ দাও, কিন্তু বিষয়টা আমি নেক্সট চোখে দেখলাম না। কাজ যাইতে যেভাবে হিয়াই দিছি মাপ কিন্তু ওই বিল হইবে, এক আইলো জানি এদিক ওদিক না হয়। এই কি কইতে শুনছিস? ওস্তাদ আপনি চিন্তা করেন না, আমি আলামিন যে সব জায়গায় ফিতে ধরছি সব জায়গায় খাইয়ে দিছি। হলো তুমি বেশি ঝামেলা করতে যাইও না, ছোট মেয়া যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে দুই একটা দিও, তো আবার খাইয়া যাইও না। খাইয়ে যাবো মানি? খাইয়ে যাবা মানে ছোট মেয়ার বডিটা দেখছো কত সুন্দর, আর তুমি তো তেনান্য। আমি তেলান্নে মানি? আর তেনান্য মানে বুঝাইছি তুমি হুক না। এই আপনারা কই যাইতে আছেন? জমি মাপামাপি চলতেছে, এইনে যাইতে। আরে রাখেন আপনার জমি মাপাবি, আপনার আব্বার অবস্থা ভালো না, হেরে হাসপাতালে নিতে হইবে। এ হলেন আমার আব্বাই অত নরম না, আমার আব্বাই টনক আছে, আগিলে মানু। এই ভালো মন্দ খাইছে একদিনই আজ মরে যাইবে না আব্বাই। দেরি হয়ে যাইতে আছে তত্তরই না। ফালতু কথা খালি, আর ছোট মেয়েরা কিন্তু আমি এককালি করি। খাই গেলে এই ভালো করে ধরিস। ওস্তাদ কাল রাইতে যেভাবে বুঝাইতেছেন মাপ তো ওইভাবেই ধরছি, রাগ করেন কে? আবার এত বেশি কথা কয়। এই মাপ পড়ছ ওই যে কেলা গাছ হইতে এই পর্যন্ত এই জমি এডু হইছে আমার আর মাঝে মেয়ার। আর ওই যে ওই সামনের ওডু দেখছো, ওই যে ওইখানে ওই ডোবাটা, ওইটা হইছে তোমার, আর এই পাশের এডু হইছে আমাকে বুইনের। আপনারা একটা জালেম, আর আপনারা যদি এরকম জালেমি করেন আমি কিন্তু পুলিশে খবর দেব। তুই আমার জালেম কইছিস? আমরা জালেম? অবশ্যই জালেম। পুলিশে খবর দিবি? আমরা জালেম না। তুই খালা, তুই খালা, তুই লড়বি না। তুই খালা, খালা তারে খালা, খালা। এ তুই কি করলি? তুই তুই দাউদি কো বাবু, তোর দাউদি কো বাবু, তুই কারে জালেম করলি? কারে জালেম করলি? কম তুই তোরে কো বাবু, কো বাবু। এই খালা 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 খালা, এ বাড়ির দিকে ল। এই আব্বার বলে কোনো বলছিল না, আব্বাই বলে হার্টে স্ট্রোক করছে। ল ল ল বাড়ির দিকে হাঁট। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার আব্বার কি অবস্থা? শোনেন, মানুষের হায়াত মত আল্লাহর হাতে। আমরা তো চেষ্টা করেছি, চেষ্টার ক্ষেত্রে ত্রুটি করিনি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না, আপনারা একটা দিন আগে আনলে কি ক্ষতি হতো আপনাদের? যখন নিয়ে আসছেন আমি কি বলবো, আমার তো কষ্ট হচ্ছে। আপনাদের বাবা, আপনাদেরও কষ্ট হচ্ছে বেশি, কিন্তু আমারও কষ্ট হয়, আমি তো ডাক্তার, কিন্তু আপনার বাবাকে আমরা বাঁচাতে পারিনি। শোনেন, আপনার বাবার এনআইডি কার্ডটা নিয়ে আসেন। ডেথ সার্টিফিকেট লিখতে এনআইডি কার্ডটা লাগবে। আর শোনেন, রিসিপশনে আমাকে সব বিল জমা আছে, ওই বিলগুলা পরিশোধ কইরা ওই রিসিপ্টটা আমারে দিলে এরপরে আমরা আইসিইউ থেকে লাশটা বের করে দেবো। আমাকে আপনার বাবার আইসিইউর বিল হয়েছে 1 লাখ টাকা। 1 লাখ? এ বর্মে হনছেন, ওই 1 লাখ টাকা বিল হয়েছে, আপনি টাহার হরবেন কি? কি এর বিদ্যে সবাই ভাগযোগ করে দে, সমান সমান ভাগ কর, যার ভাগে যা পরে এই দিতে আছে। কি বলে সমান ভাগে? এমে আমি জমি জমা মাপার কালে আপনি দিয়ে 1 পেরকার ডবল জমি নিয়ে এনেছেন। হ্যাঁ, আপনি জমি বেশি নিয়েছেন, আপনি টাকাও বেশি দেবেন। আমি কি এমনি বেশি জমি নিচ্ছি? এই এত বছর আব্বারে খাওয়াইছে কেডা, আর ওষুধ বড়ি এগুলো টানছে কেডা? হ্যাঁ, হেলে কিন্তু আমি একটুখানি জমি বেশি পাইছি ভাগে। আর হ্যাঁ, এখন যদি আইসিইউর বিল সব আমার দেওয়া লাগে, তাহলে প্রত্যেকের জমি দিয়ে 2 বিঘা করে জমি আমারে ছাইড়ে দাও। এত বছর যেহেতু আব্বারে টানতে পারছি, এ সামান্য কয়টা আইসিইউর বিলের লেগে আমার আব্বার লাশ ঠেকে থাকবে না। এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমি আমার বাবার চিকিৎসার জন্য আমি আমার জমি জমা সব বেশি দিতে রাজি আছি, কিন্তু আপনি আমারে ঠকাইছেন। আমি পড়াশোনা করতে গেছি বলে আমারে মাত্র 3 বিঘে জমি দিয়েছেন, তাই 2 বিঘি যদি আমি দিয়ে দিই তাহলে তাই আমার 1 বিঘি, ওই 1 বিঘি আমার লাগবে না, ওটা আপনি নিয়ে নেন। আর আমার এই জমিতে যদি 2 বিঘা আমাকে দিয়েই দিই, তাহলে তো আমার হরবাড়ি আমার উঠতেই দেবে না। এরা জানে আমি জমি জমা ভাগ নেওয়ার জন্য এই বাড়িতে আইছি। এমে আমি জমি জমা মাপার কালে আপনি দিয়ে 1 পেরকার ডবল। এই সাজিব, এখানে তো গোলমাল কেন? স্যার, এইখানে আইসিইউর বিল যা হয়েছে 3 বাইরে 1 বাইও দিতে চাচ্ছে না।
একজনে কয় একজনের কথা আর একজনে কয় আর একজনের কথা। বাপ বেঁচে থাকতে বাপের সম্পত্তি নেওয়ার জন্য ছেলে পেলে অনেক কিছুই করে। এই বড় বড় রসগোল্লা, চিংড়ি মাছ এগুলো খাওয়ায় এগুলো সব নেওয়ার চেষ্টা করে। অথচ বাপ মরে গেলে তখন আর কেউ পয়সা দিতে চায় না, তাদেরকে ওইটা বোঝা হয়ে যায়। কিন্তু আমার জানা আছে কিভাবে এদের কাছে পয়সা আদায় করতে হবে। এই পুলিশের খবর দাও। হচ্ছে ওই পুলিশ আসতে আছে, তাড়াতাড়ি ভাগের ভাগ বাইক কর। তবু আমার জমি দিয়ে আমি এক কণা জমিও ছাড়ি। দেখ জুবাইর, তোর বাপ কিন্তু জমি জমা মাপটা আমার আব্বারে ঠগাইছে। কয়েনটা ঠকাইছে? তোর বাপরে না আমার বাপ 25 বিঘা দিল। আমার আব্বার তো দেশে মাত্র 25 বিঘা, আর তোর আব্বা যে 38 বিঘা নিল। সে বড় না, সে ওটুক পাবে। ও তাই না? ঠিক আছে, আমার বাপ নাহলে তোর বাপের সাথে পারলো না, কিন্তু আমি যখন বড় হবো তখন কিন্তু ঠিকই তোর দায়িত্বে আমি এই জমি কাইরে নেবো।